আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখবো আমাদের কম্পিউটারে আমরা উইন্ডোজ 7, 8, 10, 11 এমনকি উইন্ডোজ এক্সপি তো আমরা কিভাবে বিজয় বায়ান্ন সফটওয়্যারটি ইনস্টল করব। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব, আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এবং এই সফটওয়্যারটি কিন্তু আমাদের আপনারা সফটওয়্যারটি যদি পেতে চান তাহলে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে। দেখে হচ্ছে ভিডিওর মধ্যে একটা পাসওয়ার্ড দেওয়া আছে, পাসওয়ার্ডটি নিয়ে আপনাকে ডাউনলোড লিঙ্কটাকে আনলক করে তারপর হচ্ছে ডাউনলোড করতে হবে। তো এই জন্য অবশ্যই আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি এটা ডাউনলোড করা অপশন গুলো পেয়ে যাবেন। তো দেখেন, এখানে হচ্ছে আমরা প্রথমত আমরা ডাউনলোড করার পর আমরা এই ধরনের একটি জিপ ফাইল পাবো। এটাকে আমাদেরকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এটার উপর রাইট ক্লিক করে আমরা এক্সট্রাক্ট অল এ ক্লিক করব, অথবা আপনি যদি কোনো আনজিপ করা সফটওয়্যার ব্যবহার করেন যেমন উইন্ডোজ 7 যেটা ইউজ করেন ওটাতে ক্লিক করবেন। তো আমরা এখান থেকে নর্মালি উইন্ডোজ এর বাই ডিফল্ট হচ্ছে এক্সট্রাক্ট অল, আমরা এক্সট্রাক্ট অলে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি। তো এটা এক্সট্রাক্ট হয়ে গেছে। এক্সট্রাক্ট হয়ে আমাদের সামনে একটা ফোল্ডার আকারে চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন। এই ফোল্ডারের মধ্যে আমরা প্রবেশ করতেছি। তো এখানে আপনার একটা ইনস্টলেশন একটা পাবেন, সেটআপ ফাইল পাবেন। তো আমরা সেটআপ ফাইলটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে পারমিশন চাইলে রানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন আমাদের একটা সমস্যা হচ্ছে, তো এটা কিন্তু অনেকেরই হয়। এখানে নেট ফ্রেমওয়ার্ক 4.5 এটাকে ইনস্টল করা থাকতে হবে, বা এটা ছাড়া কিন্তু আপনি আপনার সিস্টেমে বিজয় বান্নটা রান করতে পারবেন না। তো আমরা এখান থেকে যে কাজটা করব, আমরা এখান থেকে নো সিলেক্ট করব। তো এটা এই সমস্যাটা কিন্তু অনেকের হয়, আমি আবারও দেখাচ্ছি। আমরা যখন সেটআপ ফাইলটাকে ওপেন করব, তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে নেট ফ্রেমওয়ার্কের একটা এরর আসে। তো এখানে কি বলতেছে, যা সেটআপ রিকোয়ার্ড দা ডট নেট ফ্রেমওয়ার্ক 4.5, প্লিজ ইনস্টল দা নেট ফ্রেমওয়ার্ক ফর। তো আমাদের নেট ফ্রেমওয়ার্কের 4.5টাকে আমাদেরকে ইনস্টল করতে হবে, দেন হচ্ছে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের মাইক্রোসফট সরি বিজয় বান্ন সফটওয়্যারটা আমরা ইনস্টল করতে পারবো। তো আমাদের প্রথমত 4.5 এটাকে আমরা ডাউনলোড দিব। তো আমরা যে কোনো একটা ব্রাউজারে যাই। তো আমরা এখানে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নিয়েছি। তো আমরা আমাদেরকে এখানে রিকোয়ারমেন্ট দিছে হচ্ছে 4.5 এটা। তো আমরা 4.5টাকে ডাউনলোড দিই। তো এটাকে আমরা এখানে আমরা সিলেক্ট করলাম, গুগলে চলে আসলাম। এখানে হচ্ছে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক হচ্ছে 4.5। ওকে, এখানে কিন্তু অনেকে 3.5, 2.5 আছে। আপনার যেটা আসছে, আপনার এখানে যে লেখাটা আসবে আপনি ওইটাই ডাউনলোড করবেন। আমি এখানে গুগলে সার্চ করতেছি হচ্ছে ডট নেট মাইক্রোসফট নেটওয়ার্ক নেট ফ্রেমওয়ার্ক। তো এখানে 4.5, এখানে আমরা সার্চ করবো হচ্ছে অফলাইন ইনস্টলার। তো যে দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই লেখাটা সার্চ করবেন। আপনারা এখানে যেটাই লেখা আসুক, 3.5 বা 4.5 যেটাই আসুক, আপনারা জাস্ট সার্চ করবেন হচ্ছে মাইক্রোসফট নেট ফ্রেমওয়ার্ক 3.5 বা 4. আপনার এখানে রিকোয়ারমেন্ট যেটা দেবে ওইটা দিয়ে জাস্ট আপনারা অফলাইন ইনস্টলার এটাতে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পর আপনারা এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড ডট নেট ফ্রেমওয়ার্ক 4.5 অফলাইন ইনস্টলার। তো এই যে দেখতে পাচ্ছেন, আমরা এটার উপরে ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব। এই দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশনটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখানে জাস্ট কি করব, ডাউনলোড নাও এটাতে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে দিলাম। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে ডাউনলোড হচ্ছে, অথবা আমরা সরাসরি এখান থেকে ডাউনলোড অপশনে গিয়ে আমরা ডাউনলোড করতে পারতেছি। তো এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। আমরা ডাউনলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করি। ওকে, ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পরে আমরা সরাসরি চলে যাব হচ্ছে ডাউনলোড ফোল্ডারে। তো ডাউনলোড ফোল্ডারে আসলাম। এই যে এটা হচ্ছে আমাদের নেট ফ্রেমওয়ার্কের যে সফটওয়্যারটা, অফলাইন ইনস্টলার ফাইলটা। তো এটা আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে এটাকে ওপেন করি। পারমিশন চাইলে ইয়েস করে দিব। এই দেখতে পাচ্ছেন এটা এক্সট্রাক্ট হচ্ছে, এটাকে আমরা এগুলো ক্লোজ করে দিই, এটা ইনস্টল হোক। ওকে, আমাদের ইনস্টলেশন অপশনটা চলে আসছে। তো আমরা এখান থেকে এখানে একটা টিক মার্ক দিব, আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্মস। এটা দিয়ে আমরা এখান থেকে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করব। তো এখানে আমাদের এই নোটটা আসছে, আমরা এখান থেকে রিট্রাই করে দিব। রিট্রাই করে আবার ট্রাই করব। এখানে আমাদের কোনো প্রোগ্রাম কিন্তু রান থাকা যাবে না। এটা যখন আমরা ইনস্টল দিব তখন হচ্ছে আমাদের যত ফাইল ফোল্ডার অন থাকবে এগুলোকে আমরা অফ করে দিব। যেমন হচ্ছে দেখেন আমাদের এই নোটটা কেন আসছে, আমরা কিন্তু বিজয় বান্নটা ইনস্টল অপশনটাতে ছিলাম, এই জন্য এই নোটটা আসছে দেখেন। তার মানে এটাকে আমাদেরকে ক্লোজ করতে হবে। দেখেন এখানে কিন্তু এখানে কি বলছে, অ্যানাদার প্রোগ্রাম ইজ রানিং। তার মানে হচ্ছে আমাদের অ্যানাদার প্রোগ্রাম বলতে আমরা বিজয় বান্নটা ইনস্টলের এই নোটটা কিন্তু আমরা কাটি নাই। তো আমরা এখন এখান থেকে এটাকে ক্লোজ করে দিব। এখানে নো সিলেক্ট করব। নো সিলেক্ট করে আমরা এখন এখান থেকে রিট্রাই করব। মানে হচ্ছে এই সফটওয়্যারটা ইনস্টল করার সময় আপনি অন্য কোনো সফটওয়্যার রান করতে পারবেন না। আমরা এখান থেকে রিট্রাই করে দিলাম। দেখবেন এখন আমাদের এটা খুব সহজে ইনস্টল হয়ে যাবে। এই দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা এখান থেকে ফিনিশ বাটনে ক্লিক করে দিব।
তো এখন আমরা দেখবো যে আমাদের কম্পিউটারে বিজয় 52টা ইনস্টল হয় কিনা। তো আমরা বিজয় 52 ফোল্ডারটাতে আবার ঢুকতেছি। এই যে আমাদের সেটআপ ফাইল, আমরা সেটআপ ফাইলটাকে ডাবল ক্লিক দিয়ে ওপেন করি। তো আমরা আমাদের সামনে নোট আসলে আমরা এখান থেকে রানে ক্লিক করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু ইনস্টলেশনের পপআপটা চলে আসছে। তো আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব, এভরিওয়ানটা সিলেক্ট থাকবে, দেখে নেক্সটে যাব, আবারও নেক্সটে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলেশন প্রসেসটা কিন্তু শুরু হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো আমাদের সামনে যদি কোনো পারমিশন আছে ইয়েস এবং নো, আমরা এখান থেকে ইয়েস বাটনে ক্লিক করে দিব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা এখন জাস্ট এখানে কি করব, ক্লোজ বাটনে ক্লিক করে দিব। তো আমাদের এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা এখানে একটা লাইসেন্স দেখতে পাচ্ছি, আমরা লাইসেন্সটাকে ওপেন করব। তো লাইসেন্সটাকে ওপেন করলাম, ওপেন করার পরে আমরা স্টার্টে চলে যাব। স্টার্টে গেলাম, স্টার্ট থেকে হচ্ছে আমরা অল প্রোগ্রামে যাব। অল প্রোগ্রাম থেকে এই যে দেখতে পাচ্ছেন বিজয় 52, এটাকে আমাদেরকে লাইসেন্স আইডি দিয়ে অ্যাক্টিভ করতে হবে। বিজয় 52তে গেলাম। তো এখানে আমরা এই যে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা লাইসেন্স নাম্বার দেওয়া আছে। আমরা যদি দেখি যে পাসওয়ার্ড লেখা আছে, এখানে পাসওয়ার্ড গুলোকে আমাকে সিঙ্গেললি কপি করতে হবে। তো আমরা প্রথম অপশনটা করে হাইপেন দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাইপেনের আগ পর্যন্ত আমাকে কপি করতে হবে। তো আমি সিলেক্ট করলাম, এখানে ডাবল ক্লিক করলে হাইপেনের আগ পর্যন্ত সিলেক্ট হবে। আমরা রাইট ক্লিক করে এটাকে কপি করে নিব। কপি করে নিয়ে যে প্রত্যেকটা আলাদা আলাদা ঘরে আমি পেস্ট করে দিব। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার বাই সিরিয়ালি কপি করবেন, পেস্ট করবেন। তো আমি এখানে প্রথম অপশনটা সিলেক্ট করে আমরা রাইট ক্লিক করে কপি করে নিলাম। রাইট ক্লিক করে আমরা এখান থেকে কপি করে নিচ্ছি, নিয়ে আমরা এই ঘরটার মধ্যে পেস্ট করে দিচ্ছি। প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের এটা পেস্ট করতে হবে। ওকে, আমাদের লাইসেন্স গুলো যখন পেস্ট হয়ে যাবে, অ্যাক্টিভেশন কোড পেস্ট হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাক্টিভে ক্লিক করব। তো এই দেখতে পাচ্ছেন আমাদের বিজয় 52 সফটওয়্যারটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা এখন এটাকে ক্লোজ করে দিই। ওকে, আমরা এখন ফন্ট গুলোকে ইনস্টল করে নিব। এখানে একটা ফন্ট, একটা ফোল্ডার পেয়ে যাবেন আপনারা, বাংলা ফন্ট। তো এই যে বাংলা অফিসিয়াল ফন্ট, এটাকে ওপেন করব। ওপেন করে সবগুলোকে একসাথে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করব। এইগুলো আসলে আপনারা ডু দিস ফর কারেন্ট নাম, এটাতে টিক মার্ক দিয়ে ইয়েস করে দিবেন। ওকে, আবার ব্যাকে যাব, এখান থেকে আদার্স বাংলা ফন্ট, এটাতে ক্লিক করব। আমরা এখান থেকে কন্ট্রোল এ দিয়ে সব সিলেক্ট করে নেব। কন্ট্রোল এ দিলে সিলেক্ট অল হয়ে গেছে। রাইট ক্লিক করে আমরা এখান থেকে ইনস্টল এই বাটনটাতে ক্লিক করে দিব। আমরা এখান থেকে ডু দিস ফর অল কারেন্ট টাইম, এটা টিক মার্ক দিয়ে নো বাটনে ক্লিক করে দিলাম। ওকে, ইনস্টল হয়ে গেছে। আবার ব্যাকে যাই, ইউনিকোড ফন্ট গুলোকে আমাদের ইনস্টল করে নিই। সিলেক্ট করে ধরে রাইট ক্লিক ইনস্টল, এটা টিক মার্ক দিয়ে আমরা নো সিলেক্ট করে দিই। ওকে, এভাবে হয়ে গেল হচ্ছে আমাদের বিজয় 52 সফটওয়্যার ইনস্টল, এবং তার সাথে বাংলা ফন্টগুলো ইনস্টল করে ফেলতে পারবো। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো কম্পিউটারে যে কোনো ভার্সনের উইন্ডোজ 7, 8, 10 যেটাই বলেন না কেন, 11 যেটাই বলেন না কেন, খুব সহজভাবে নেট ফ্রেমওয়ার্কের ইস্যু থাকলেও আপনি খুব সহজভাবে আপনি আপনার কম্পিউটারে বিজয় 52 সফটওয়্যারটাকে ইনস্টল করতে পারবেন। এটা হচ্ছে প্রসেস, এটা হচ্ছে একদম ইজি প্রসেস। তো আশা করবো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।